This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অভ্রত যেটা দিলীপ ঘোষ বললেন যে মেদিনীপুরে তিনি যেতে চান, সুকান্ত মজুমদার বললেন যে কোথাও কেউ যেতে চাইলে তার পারমিশন নিয়ে যেতে হবে। তো এগুলো কি মনে হয় এগুলো সমস্ত বক্তব্যের সামনে পিছনে ডাইনে বায়ে সব কাটা হচ্ছে, আমরা তার জন্যই বসে আছি? ধরুন কোনো নেতার কোথাও প্রেজেন্স কর্মীবৃন্দ চাইতেই পারে, তাতে দোষটা কোথায়? তাতে দোষ তো কিছু নেই। সুকান্ত মজুমদার তাহলে বলছেন কেন পারমিশন নিতে হবে? আমাকে বলতে দিন একটু। আপনি একটু আগে কি বললেন যে দিলীপ ঘোষের অনুগামী যারা বা যারা তাকে ভালোবাসে তারা বলেছেন দিলীপ দাকে এই জায়গায় চাই, সেটা বলেছে তো। এবার সেটা যদি বলে থাকে তাহলে সেই কথাটা রেজোনেট করে ওই নেতাও কিছু বলতেই পারেন। তিনি কিন্তু কর্মীবৃন্দ বা যারা ফলোয়ার তাদের কথাটা রেজোনেট করছেন। এবার ঠিক একইভাবে, ঠিক যেমনি সেটা ইম্পর্টেন্ট, একইভাবে আমাদের সংগঠনে কিন্তু যে শৃঙ্খলা রয়েছে, যে সিস্টেম রয়েছে, সেই অনুযায়ী সবকটা জিনিস ইমপ্লিমেন্ট করাটা, আমাকে শেষ করতে দিন, সেই সিস্টেম অনুযায়ী ইমপ্লিমেন্ট করাটাও ততটাই ইম্পর্টেন্ট। ঠিক তেমনি সেটাই আমি বলছি। আপনার প্রশ্নের আমি উত্তর দেবো না দাদা, আমি মৌপিয়াদির প্রশ্নের উত্তর দেবো। আপনি কংগ্রেস নিয়ে চিন্তা করুন, কংগ্রেসটা প্রায় উঠে গেছে, অনেক কান্নাকাটি করেছেন, অনেক লাফালাফি করেছেন, কংগ্রেস নিয়ে চিন্তা করুন, বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে। আমি আসবো, অভ্রর কাছেও আসবো, বাকিদের কাছেও আসবো, আমি একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, না দিদি, তুমি কেন শুধুমাত্র দিলীপ বাবুকে দোষারোপ করছো? অশোক দিনদাকে দেখতে পাচ্ছিলে না? অশোক দিনদা বলে দাঁড়াবো না। উনি যদি জানতেন ওনার নাকি এত বড় সংগঠন, উনি নাকি ইঞ্চিতে ইঞ্চিতে জমি চেনেন, উনি দাঁড়াতেন না। উনি দাঁড়াতে গেছেন কেন? অশোক দিনদার বক্তব্য, অশোক দিনদা একজন বিধায়ক এবং সে জিতেছে তার দলের। অশোক দিনদার গতকালের বক্তব্য দেখো, খুব পরিষ্কার। তুমি কেন শুভেন্দু অধিকারীর কথা বলছো? সৌমিত্র খাঁর কথা কেন বলবে না? সৌমিত্র খাঁর কথা বলার সঙ্গে সঙ্গে এটুকু ধরো যে ভোট দিতে বাঁকুড়ায় যেতে পারেনি সুভাষ সরকার, 1 ঘন্টার রাস্তা ছিল, ভোট দিতে যায়নি সুভাষ সরকারকে। তুমি সুভাষ সরকারের কথা কেন শুধু টানবে? শঙ্কুদেব পান্ডার কথা বলবে না কেন? কাঁথিতে ভোট দিতে যায়নি ভোটের দিন এখানে, আমি কিন্তু বনগাঁয় গিয়ে ভোট দিয়ে এসেছি। সেদিনকে টিভি চ্যানেল করিনি, তোমার চ্যানেলে ছবিও পাঠিয়েছিলাম, ছবিও দেখিয়েছে যে আমি ভোট দিয়ে এসেছি। মুশকিল হচ্ছে এরা গণতন্ত্রের কথা বলবে আর কাটিবাজি সত্যি সত্যি করবে বলে ওদের নিজের নেতারা বলবে। এখন নানান দলে নানান সমস্যা থাকে, অ্যাডমিট করতে শেখো না বাবা। মুশকিলটা হচ্ছে বিজেপির একটা রাজ্য সভাপতি আছেন কি নেই সেটা নিয়ে বড় ডিবেট চলতে পারে, যে কোন পক্ষে যাব, কামিনী কাঞ্চনের পক্ষে যাব, নাকি যাব হচ্ছে 8 ক্লাস ফিটারের পক্ষে, নাকি যাব আমি হচ্ছে অধ্যাপকের পক্ষে, কোন দিকে যাব? এই দিকটা নির্ধারণ করার জন্য দেখছে যে কোনো দিকই না যাওয়া ভালো, একদম ডাইরেক্ট। আমার পরিচয় আছে, আমাকে কারুর হাত ধরে যেতে হয় না, আমি ঠিকঠাক জায়গায় রিপোর্ট করতে পারি। শুভেন্দুবাবু বলছেন কার কথা? 8 দিন দেখতে পাওনি দিদি, 8 দিন পরে যখন আসছে খবরে ঠিকঠাকভাবে আসতে হবে তো। যে কিভাবে আসবো খবরে? 8টা দিন পরে, 4 তারিখের পরে আমি 12 তারিখ থেকে খবরে আসবো, কিভাবে আসবো? সেটা শুভেন্দু অধিকারী এরকম একটা নির্বাচনের পর কয়েকদিন বিরতি নিতেই পারেন, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতির কথা জানিয়েছেন। বাবা, শুভেন্দু অধিকারী এলওপি, মুখ্যমন্ত্রী সমান সমান, মুখ্যমন্ত্রীকে কি সব করে দিয়েছেন তিনি? সেটা তো তোমরা বলো দাদা, তোমাদের ওনার প্রতি ভালোবাসা রয়েছে, তোমরা খুব ভালোবাসো ওনাকে, সেজন্য তোমরা বলো, এবং ভবিষ্যৎটা হয়তো দেখতেও পাও। এখন মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কোনো না কোনো ভাবে এইটা বলেন যে আমি সব থেকে বড় শক্তিশালী নেতা। এবার যেই ভোটে হেরে গেল অমনি বলে ও ভোটে হেরে গেলাম অমনি দোষ আমার, আর জিতলে লাভ ওদের। তাহলে তুমি কার কথা বলবে? ভোটে হারলে শুভেন্দু অধিকারীর দোষ নেই, নিজের গড়টা বাঁচানোর জন্য যত শক্তি প্রদর্শন করার কথা ওর নেতা, ওর কর্মীরা বলছে, ওর সহযোগীরা বলছে, নিজের গড় বাঁচানোর জন্য যা করার করেছে। বাংলাকে ঠিক ধরতে পারলো না, আমাদের মধ্যে ভাঙন করে দিল। যাও না লোকাল বিজেপি নেতাদের কাছে চলে যাও, ট্রেনে বাসে চলে। বিজেপি নেতাদের সঙ্গে তোমার এখন কথোপকথন বেশি হচ্ছে। ট্রেনে বাসে চলাচল করি তো, তুমি আগের দিনই জিজ্ঞেস করলে ট্রেনে বাসে যাও কেন, এই যাও কিনা। ট্রেনে বাসে চলাচল করলেই তো বুঝতে পারছি। যে ট্রেনে বাসে চড়তে চড়তে মতুয়া ভোট নিয়ে জানতে পেরেছি, যে ট্রেনে বাসে চড়তে চড়তে জানতে পেরেছি অর্জুন সিং নিয়ে, সেই ট্রেনে বাসে চড়তে চড়তে বিজেপি নেতারা হচ্ছে ট্রেনে বাসে চলেন, বিজেপি নেতারা তৃণমূল নেতাদের মতো স্থানীয় নেতা। আমিও তো ট্রেনে গেলাম, তাহলে তুমি আমাকে বাদ দিচ্ছ কেন দিদি? তৃণমূলের তো তুমি তো মুখপাত্র, তাহলে মুখপাত্ররা নেতা নয় বলছো? দিদি বলে দিয়েছে মুখপাত্ররা নেতা নয়। না, তুমি তো স্থানীয় নেতা নও। তাহলে বোঝো তাও আমি ট্রেনে যাই, তাহলে বোঝো তাও আমি ট্রেনে যাই। থ্যাংক ইউ দিদি, তাহলে তুমি থ্যাংক ইউ এটা বলে দিলে তাও ট্রেনে যাই বলে। আমি জানি না আর কজন ট্রেনে যায়। আমার বক্তব্য খুব পরিষ্কার, বিজেপির নেতৃত্বের যে সংকট, সেই সংকট নিয়ে এখন বিজেপি মুখ খুলতে পারবে না। বিজেপির নেতারা কিছু খুলে ফেলেছে। দেখো মুপিয়াদি, আমার যেটা মনে হয়, এটা যেটা অন্য দলের ব্যাপার, ওদের মিটিংয়ে কে থাকবে না থাকবে, সত্যি কথা বলতে এটা আমাদের কারোর এটা বলার কোনো এখতিয়ার। অভ্র এত উত্তর দেওয়ার বদলে যদি এক কথায় বলে দিত, আমি ওর জায়গায় থাকতে তাই বলতাম যে আমার ব্যাপার আমরা বুঝে নিয়েছি, আপনাকে ভাবতে হবে না। সত্যি তারপরে কারোর কোনো কথা খাটে না। তবে
জন্যই তো আজকের শোটাতে আমি রাখিনি, যে তোমাদের দলের মধ্যে কি চলছে সপ্তর্ষিদেব কি বলছে, এক্স্যাক্টলি এই কারণে শতরূপ, কারণ আমি জানি শতরূপ ঘোষ এটাতে বলে দেবেন যে আমার দলের মধ্যে যা চলছে তোমাদের ভাবতে হবে না, এক্স্যাক্টলি এই কারণে আমি রাখিনি যে সপ্তর্ষিদেব কি বলছেন। ঠিক ধরে নিয়েছো, তাহলে সুতরাং রাখুনি, যেহেতু সেটা আমি তার উত্তর দিচ্ছি না, আর যদি রাখতে তাহলে ওটাই বলতাম যে আমাদেরটা আমরা বুঝে নেবো, তোমাদের ভাবতে হবে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু কতগুলো কথা এখানে উঠে আসলো, আমি দেখো একটা কথা বলছি মবিয়াদি, বাংলায় কাঠিবাজি শব্দটার কিন্তু ইনওয়ান্ডো এইটা নয় যে তার সামনে কাটুক, পেছনে কাটুক, আগায় কাটুক, লেজায় কাটুক, যেখানেই কাটুক না কেন কাঠিবাজি, মানে আমার দলের আমার বিরোধী যে সে যদি আমাকে হারানোর চক্রান্ত করে সেটা কিন্তু কাঠিবাজি নয়, কারণ আমার বিরোধী তো আমাকে হারানোর চক্রান্ত করবেই। আমার ঘরের লোক যদি ঘরশত্রু বিভীষণের ভূমিকা পালন করে সেইটাকে চলতি কথায় কাঠিবাজি বলা হয়, স্যাবোটাজ বলা হয়, স্যাবোটাজ। এবার সুতরাং তার তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তো বিজেপিতে গিয়ে স্যাবোটাজ করবে না, স্যাবোটাজের প্রসঙ্গ এলে, কাঠিবাজির প্রসঙ্গ এলে সেটা বিজেপির অন্তরের কথাই বলা, যেখান থেকে এডিট করা হোক না কেন মানেটা মোটামুটি এরকমই দাঁড়ায়। এক দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমাদের এটা মাথায় রাখতে হবে, আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি আমাদের একটা প্রেক্ষাপট আছে। সত্যি যদি দিলীপ ঘোষ যদি হেরে যাওয়ার পরে এই কথাটা না বলতেন যে লোকে হারা আসন জেতার চেষ্টা করে, এখানে তো দেখছি জেতা আসনকে হারানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অমৃতা রায় বলছেন, প্রেস কনফারেন্স করে বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে বলছেন যে আমার দলের জন্য যে টাকা কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, সেই টাকা কিছু লোক খেয়ে গেছে প্রচারের কাজে না লাগিয়ে। কি মনে করো শুভেন্দু অধিকারী যখন বলছেন যে আমি মানে ওরা জিতলে ওদের কৃতিত্ব, হারলে আমার দোষ, এই কথাগুলোর প্রেক্ষাপটে আজকে একটা পরিস্থিতি আলোচনা হচ্ছে। এবার কথা সত্যি অব্র যেটা বলছে, হতেই পারে যে 18 জনের একটা কমিটিতে একজন উপস্থিত নয়। আবার এটাও ঘটনা যে লোকটা গোটা ক্যাম্পেনের মুখ, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা, এতটা ইম্পর্ট্যান্ট একজন লিডার, যদি তার উপস্থিতি একটা মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণই হতো তাহলে তিনি যে সময়টা কোচবিহারে থাকবেন সেই সময়টা বাদ দিয়েও মিটিংটা রাখা যেত একদিন আগে কি একদিন পরে। কিন্তু আমি আবার বলছি যে এগুলো সবই আমাদের মতামত, কিন্তু এগুলো আমরা কেউ এগুলো বলার ক্ষেত্রে বিরাট অধিকার নিয়ে বসে নেই, সুতরাং চাইলে এগুলোকে ইগনোর করতেই পারে। অবশ্য বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।